দেখো, এখন আমরা ক্লাস 10-এর কোষে দেখি 13 যে ভেদের অঙ্কগুলো রয়েছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। দেখো, ভেদের যে অঙ্কগুলো রয়েছে প্রথমেই কোষে দেখি 13 পৃষ্ঠা 195। প্রথম যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে দুটি এ এবং বি এর সম্পর্কিত মানগুলি একটা টেবিলের মধ্যে দেওয়া আছে। বলছে এ আর বি এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক থাকলে তা নির্ণয় করি আর ভেদ ধ্রুবকের মান নির্ণয় করি। দেখো, এই অঙ্কগুলো করার জন্য দুটো কিংবা তার থেকে বেশি রাশি থাকতে হবে এবং তাদের মধ্যে আমাদের সম্পর্ক যেটা সেটা আমাদের বের করতে হবে। তো কি বলেছে, এর মান যখন 25 তখন বি এর মান 10, এর মান যখন 30 বি এর মান তখন 12, এর মান যখন 45 বি এর মানটা তখন 18, আর এর মানটা যখন 250 তখন বি এর মানটা কি হচ্ছে 100। ভালো করে দেখো যে এর মানটা ধীরে ধীরে বাড়ছে, তার সঙ্গে সঙ্গে বি এর মানটাও কিন্তু ধীরে ধীরে বাড়ছে। তার মানে কি বলতে পারি যে এর মান বাড়ার সঙ্গে সঙ্গে যদি বি এর মান বাড়ে তাহলে সেটাকে আমরা সম্পর্কের ক্ষেত্রে বলি সরল সম্পর্ক, কিন্তু ভেদের ক্ষেত্রে আমরা কি বলবো, সরল ভেদ। ঠিক আছে, তাহলে অঙ্কগুলো আমরা এইভাবে করব যে একের দাগের দেখো, প্রথমে হচ্ছে কি 25 আর হচ্ছে 10 তুমি গুণ করো, গুণ করলে কত হবে 250, কিন্তু এখানে 250 আর 100 গুণ করলে কত হয়ে যাবে, সেটা 2500 মানে 25,000 হয়ে যাবে, 25,000। তাহলে গুণফলটা এখানে সমান হচ্ছে না, সেই জন্য আমরা কি করব, ভাগ করে দেখব। অর্থাৎ দেখো 25/10 সমান সমান কত হবে, 5 দিয়ে যদি কাটি 5 5 25 আর 5 দুগুণে 10, তাহলে অ্যান্সার কত পাবো, 5/2। সেম আমরা যদি 30/12 করি সমান সমান কী হবে, 6 দিয়ে কাটলে 5 6 30 আর 6 দুগুণে 12, তাহলে অ্যান্সার কত পাচ্ছ, 5/2। তো একই রকমভাবে এরপরে যেটা আছে 45/18, এটা যদি 9 দিয়ে কাটি 5 9 45 আর 9 দুগুণে 18 সমান সমান কত লিখতে পারি, 5/2। এরপরে যেটা রয়েছে 250, তার নিচে রয়েছে 100, একটা শূন্য কাটবো, 5 দিয়ে কাটলে 5 5 25 আর 5 দুগুণে 10, তাহলে অ্যান্সার কত পাবো, 5/2। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমি ভাগ করি পরপর এ আর বি এর মানগুলোর, তাহলে একটাই ভ্যালু পাচ্ছে যেটা হচ্ছে 5/2। তো প্রত্যেকটা অনুপাতের ক্ষেত্রে যেটা সমান সেটাকে আমরা কি বলবো, ভেদ ধ্রুবক। তাহলে এখানে ভেদ ধ্রুবকের মান কত, 5/2। আর যেহেতু প্রত্যেকটা অনুপাত অর্থাৎ ভাগফলটা কি হচ্ছে, সমান হচ্ছে, সেই জন্য এটাকে আমরা বলবো ব্যস্ত ভেদে রয়েছে। না, ব্যস্ত ভেদে না। দেখো, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, অতএব এ বাই বি সমান সমান কত লিখতে পারি, 5/2, বা এ বাই বি সমান সমান কি লিখতে পারি, ধ্রুবক। যেহেতু 5/2 এর একটা ফিক্সড মান রয়েছে সেই জন্য এটাকে আমরা ধ্রুবক বলি, বা এ সমানুপাতিক বি। তাহলে দেখো এই বিটা এদিকে গেলে পাশেই চলে যাবে, সমান চিহ্ন ধ্রুবক উঠে গিয়ে সমানুপাতিক চিহ্ন আসে। তো এরই একটা নাম, এই নামটা হচ্ছে কি সরল ভেদ। তো আমরা বলতে পারি এ বি সরল ভেদে আছে। ক্লিয়ার, বোঝা গেছে। এবং ভেদ ধ্রুবকের মান হবে 5/2। যে অনুপাতটার মান প্রত্যেকটা ক্ষেত্রে সমান হচ্ছে সেটাকে আমরা কি বলবো, ভেদ ধ্রুবক, যেটা হচ্ছে 5/2 এর সাথে সমান। তো এটা মনে রাখতে হবে যে এ সমানুপাতিক বি হলে এ আর বি পরস্পর সরল ভেদে থাকে, অর্থাৎ সরল ভেদে থাকলে কি হয়, আবার এ বাই বি সমান সমান ধ্রুবক হয়, এটা একটু মনে রাখতে হবে। এরপর আমরা 2 দাগের অঙ্কটা করব। দেখো কি বলেছে, এক্স আর ওয়াই কী বলেছে, দেখো এক্স ও ওয়াই দুটি চল এবং তাদের সম্পর্কিত মানগুলো হলো এইগুলো দেওয়া আছে। আমি কি বলেছি, প্রথমে গুণ করার চেষ্টা করো, 3 8 54 আর শেষেরটা গুণ করো 6 9 54। তাহলে কি হচ্ছে, প্রথমেরটা শেষেরটা সমান হচ্ছে, গুণ করলে সমান হচ্ছে, তাহলে এক্ষেত্রে গুণফলগুলো সমান হবে। তো আমরা যদি 2 অঙ্কটা করি, এখানে দেখাই 2 অঙ্কটা। তো প্রথমে আমরা লিখতে পারি 18 গুণ 3, 3 18 কত হয় 54। তারপরে 8 গুণ 27-এর নিচে 4, 4 দুগুণে 8 আর 27 দুগুণে কত হবে 54। একই রকমভাবে যদি আমরা করি 12 আর 9 2 যদি গুণ করি, 2 আর 12 কেটে 6, তাহলে 6 9 54। আর শেষে যেটা রয়েছে 6 গুণ 9, এটাও সমান কত হবে 54 হবে। তো আমরা
এরপরে কি লিখতে পারি, অতএব কি দেখতে পাচ্ছি যে এ আর বি এর ভ্যালুগুলো যদি গুণ করি তাহলে একটা রাশির সাথে সমান হচ্ছে, একটা মানের সাথে সমান হচ্ছে, সেটা হচ্ছে 54। তো আমরা লিখতে পারি এ ইন্টু বি সমান সমান 54, বা এ ইন্টু বি সমান সমান ধ্রুবক। এই বিটা যদি এদিকে আসে নিচে যাবে, অতএব আমরা কি লিখতে পারি এর সমানুপাতিক 1/, মানে ধ্রুবক আর সমান চিহ্ন উঠে সমানুপাতিক চিহ্ন আসে। অতএব আমরা বলতে পারি যে এ ও বি ব্যস্ত ভেদে আছে এবং ভেদ ধ্রুবকের মান হবে 54। দেখো এবারে আমরা 3-এর দাগের 1-এর অঙ্কটা করব। 3-এর দাগের 1 অঙ্কটা কি বলেছে, বিপিন কাকুর ট্যাক্সি 25 মিনিটে 14 কিলোমিটার পথ অতিক্রম করে এবং একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসেব করে লিখি। তো এক্ষেত্রে দুটো রাশি কী কী, একটা হচ্ছে 25 মিনিট অর্থাৎ সময়, আর একটা 14 কিলোমিটার সেটা হচ্ছে পথ বা দূরত্ব, আর আরেকটা কি বলেছে 5 ঘন্টা, এটাও সময়ের কথাই বলেছে। তাহলে সময় আর দূরত্বের মধ্যে এখানে রিলেশন আছে। আমরা জানি যে গতিবেগ যদি একই থাকে তাহলে যত সময় বাড়বে তার সে তত বেশি পথ যেতে পারে। ধরি সময় সমান সমান এক্স এবং 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 দূরত্ব সমান সমান ওয়াই, এটা ধরে নিচ্ছি। তো এখানে দেখো কি হবে, বলছে যে 25 মিনিটে 14 কিলোমিটার পথ গেলে যদি গতিবেগ 1 থাকে তাহলে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন। তো আমরা জানি যে এটা বেশি পথ যাবে, 5 ঘন্টায় বেশি পথ যাবে। তো সময় বাড়ার সঙ্গে সঙ্গে যদি দূরত্ব বাড়ে বা সময় কমার সঙ্গে সঙ্গে যদি দূরত্ব কমে, সেক্ষেত্রে এটা সরল ভেদ হয়। তো এখানে আমরা লিখতে পারি এক্স সমানুপাতিক ওয়াই, সরল ভেদকে এইভাবে লেখে। অতএব এরপর আমরা কি লিখতে পারি, এক্স সমান সমান কে ইন্টু ওয়াই, ব্র্যাকেটে কি লিখব, কে সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক। তো এক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে সমানুপাতিক চিহ্ন উঠে গেলে সমান চিহ্ন দিতে হবে, আর তার সাথে একটা ধ্রুবক আনতে হবে যেটা হচ্ছে কে ছাড়াও অন্য কিছু লেখা যায়, তবে তোমাদের এখানে শুধু কেই ধরা হয়েছে, ঠিক আছে। কে সবার ভালো লাগে সেই জন্য কে ধরা হয়েছে। তো এক্স সমান সমান কে ইন্টু ওয়াই। তো এই যে রাশিটা রয়েছে এই রাশিটা আমাদের দুভাবে ব্যবহার হবে, খুব ইম্পর্ট্যান্ট এই রাশিটা। এখানে এক্সের ভ্যালু, কে এর ভ্যালু আর ওয়াইয়ের ভ্যালু, তিনটে ভ্যালু আমাদের মানে অজানা রয়েছে, তিনটের ভ্যালু আমাদের বের করতে হবে। দেখো প্রথম স্টেপে কী করতে হবে, কে এর ভ্যালু বের করতে হবে, আর কে এর ভ্যালু বের করার জন্য এক্স আর ওয়াইয়ের মান অবশ্যই বলা থাকবে, যেটা এখানে বলে দেওয়া আছে 25 মিনিট আর 14 কিলোমিটার, এটা এক্স এটা ওয়াই। সেকেন্ড ক্ষেত্রে কি করব, কে এর যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা এই সমীকরণে বসাবো, আর এক্স আর ওয়াইয়ের মধ্যে কোনো একটা ভ্যালু বলে দেবে, তাহলে অন্যটা আমরা বের করতে পারবো। বা এখানে দেখো এক্সের মান কত, এক্সের মান বলে দিয়েছে 25, অর্থাৎ 25 মিনিট সমান সমান কে ইন্টু ওয়াইয়ের ভ্যালু কত দেওয়া আছে 14। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে কে সমান সমান 25/14, কে এর সঙ্গে যেটা থাকবে সেটা ওদিকে গেলে নিচে যাবে। আবার এখানে দেখো কি বলেছে 5 ঘন্টা, ঘন্টাটা সময়, অর্থাৎ এক সমান সমান 5 ঘন্টা, ঘন্টা লিখলে হবে না, সেটাকে আমাদের মিনিট করতে হবে, আর 60 দিয়ে সেই জন্য গুণ করতে হবে, 1 ঘন্টা মানে 60 মিনিট। আর কে সমান সমান 25 তার নিচে 14 হলে আবার আমরা এই সমীকরণে বসাবো এক্স আর হচ্ছে কে এর ভ্যালুটা, তাহলে ওয়াইয়ের ভ্যালু পেয়ে যাবো। এক্স মানে কত, 5 গুণ 60 সমান সমান কে এর ভ্যালু হচ্ছে 25-এর নিচে 14 ইন্টু ওয়াই, বা দেখো এই ওয়াইটা মানে ওপরের সাথে 25 ওয়াই, আর এর নিচে নেই মানে 1 আছে, তাহলে আমরা লিখতে পারি যে 25 ওয়াই সমান সমান 5 গুণ 60 গুণ 14।
বা ওয়াই সমান 5 গুণ 60 গুণ 14 তার নিচে 25। 5 দিয়ে কাটো, 5 5 25, 5 12 60। বা ওয়াই সমান সমান আমরা কত পেলাম, 12 আর 14 যদি গুণ করো, 14 দুগুণে 28 আর 14 একে 14, অর্থাৎ 168। 168 উত্তরটা আমরা লিখব। অতএব তিনি 5 ঘন্টায় 168 কিমি পথ যাবে। এই ছিল আমাদের 1-এর অঙ্ক। এবার আমরা 2-এর অঙ্কটা করব। দেখো 2-এর অঙ্কটা 3-এর দাগে 2। আমাদের স্কুলের প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে এক বাক্স সন্দেশ সমান ভাগে ভাগ করে দিলাম, প্রত্যেকে 5টা করে গোটা সন্দেশ পেলো। শিশুর সংখ্যা যদি কমে যায় তাহলে গোটা সন্দেশ কত করে পাবে। এ তো সব থেকে সহজ অঙ্ক। শিশুর সংখ্যা আগে কত ছিল, 24 জন, সেই জন্য প্রত্যেকে 5টা করে সন্দেশ পাচ্ছিল। শিশু যদি কমে যায় তাহলে প্রত্যেকে বেশি করে পাবে। তো সহজ, একদম ইজি লজিক। কী হবে দেখো, তো এক্ষেত্রে যে দুটো রাশি সেটা হচ্ছে শিশুর সংখ্যা আর হচ্ছে প্রত্যেকের পাওয়া যে গোটা সন্দেশ তার সংখ্যা। তো এক্ষেত্রে আমরা লিখতেই পারি যে ধরি শিশুর সংখ্যা সমান সমান এক্স এবং প্রত্যেকের পাওয়া সন্দেশের সংখ্যা ওয়াই। তো এখানে দেখো, এখানে কি হবে, যদি শিশুর সংখ্যা বাড়ে সন্দেশের সংখ্যা কমবে, প্রত্যেকে কম করে সন্দেশ পাবে। যদি শিশুর সংখ্যা কমে তাহলে প্রত্যেকে আগে 5টা করে পেত, হতে পারে এখন 6টা 7টা করে পাবে, বেশি হয়ে যাবে। তো একটা বাড়ছে অন্যটা যদি কমে, একটা যদি কমে অন্যটা যদি বাড়ে, এরকম হলে সেটাকে আমরা ব্যস্ত সম্পর্ক বলি। কিন্তু ভেদের ক্ষেত্রে আমরা এটাকে বলবো ব্যস্ত ভেদ। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, ব্যস্ত ভেদের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এক্স সমানুপাতিক 1/y বা এক্স সমানুপাতিক চিহ্ন উঠে সমান চিহ্ন আর একটা ধ্রুবক কে ইন্টু 1/y। ব্যাকেটে লিখব কে সমান অশূন্য ভেদ ধ্রুবক। এই যে রাশিটা আমরা পেলাম, এই রাশিটা আমাদের দুভাবে ব্যবহার করতে হবে। প্রথমবার ব্যবহার করব কে এর ভ্যালুটা বের করার জন্য। তো এখানে দেখো, তার জন্য এক্স আর ওয়াইয়ের ভ্যালু জানতে হবে। তো এক্স মানে কত, 24 জন, আর গোটা সন্দেশ কত করে পেয়েছে, সন্দেশের সংখ্যা 5। তো আমরা এক্সের জায়গায় শিশু যেহেতু, সেই জন্য এটা 24 লিখতে পারি, কেটা কেই থাকবে, আর 1/y, ওয়াইয়ের ভ্যালুটা কত, 5। বা তাহলে কে এর ভ্যালু কত হবে, কে 1 আর এর নিচে নেই মানে 1 আছে, গুণ হবে কোনাকুনি। তাহলে কে সমান সমান কত হবে, 5 আর 24 গুণ হবে, অর্থাৎ 120। কে এর মানটা কত বেরোলো, 120। আবার এরপরে দেখো কি বলছে, যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো, শিশুর সংখ্যা 4 জন কম মানে অর্থাৎ এক্স সমান আগে ছিল 24, এখন 4 কম, অর্থাৎ 20, আর কে এর ভ্যালুটা কত, 120 হলে আমরা এই সমীকরণে আবার বসাবো এক্স আর কে এর ভ্যালুটা। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 20, কে এর ভ্যালু হচ্ছে 120 ইন্টু 1/y, বা কোনাকুনি যদি গুণ করি তাহলে 20y সমান 120, বা y সমান 120 তার নিচে 20। 0 আর 0 কেটে দাও, 2 আর 12 কেটে 6, বা y সমান সমান 6। অতএব আমরা বলতে পারি যে প্রত্যেক শিশু 6টি করে গোটা সন্দেশ পাবে। ক্লিয়ার? এরপরে আমাদের 3-এর দাগের অঙ্কটা।
দেখো 3-এর দাগের যে অঙ্কটা বলেছে, 3-এর দাগেরটা, একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লাগে, তাহলে পুকুরটা যদি 15 দিনে কাটতে হয় তাহলে কতজন লোক লাগবে সেটা হিসেব করতে বলেছে। তো 3-এর দাগের অঙ্ক, লোক সংখ্যা 50 জন গ্রামবাসী মানে লোক সংখ্যা, আর 18 দিন মানে দিন সংখ্যা। তো আমরা এখানে ধরে নেব, ধরি লোক সংখ্যা সমান সমান এক্স এবং দিন সংখ্যা সমান সমান ওয়াই। আমরা কি জানি যে কোনো একটা কাজ যদি বেশি লোক লাগে তাহলে সেক্ষেত্রে তাড়াতাড়ি কাজ হয়, দিন সংখ্যা কমে যাবে। আর যদি কম লোকে কাজ করে তাহলে দিন বাড়াতে হয়। তো এক্ষেত্রে লোক সংখ্যা দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক থাকে, অর্থাৎ ভেদের ক্ষেত্রে ব্যস্ত ভেদ থাকে। এখানে এক্স সমানুপাতিক 1/y। দেখো এর পরের লাইন আমরা কি করতে পারি, বা এক্স সমান সমান কে ইন্টু 1/y, ব্র্যাকেটে আমরা লিখতে পারি যে কে সমান সমান অশূন্য ভেদ্রবক। শুধু ভেদ্রবক লিখলেও হবে, কারণ আমরা জানি ভেদ্রবকের মান কখনো শূন্য হয় না, সবাই জানে। এখানে যে রাশিটা রয়েছে, দেখো 3টে রাশি রয়েছে, এক্স, কে আর 1/y। তার প্রথম স্টেপে আমরা কে এর মানটা বের করব, তার জন্য এক্স আর ওয়াইয়ের মান অবশ্যই দিয়ে দিয়েছে, সেটা আমরা বসিয়ে দেবো। তারপরে আমরা কে এর যে ভ্যালুটা পাবো সেটা আবার এখানে বসাবো, আর এক্স আর ওয়াইয়ের মধ্যে একটা মান বলা থাকবে, সেটা হচ্ছে এখান থেকে আমরা এখানে বসিয়ে এক্স আর ওয়াইয়ের মধ্যে যে কোনো একটা ভ্যালু আমরা বের করব। তাহলে দেখো এখানে এক্সের ভ্যালু প্রথমে কি বলেছে, জোন। এক্সটাকে আমরা কি ধরেছিলাম, এক্সটাকে ধরেছিলাম লোক সংখ্যা, অর্থাৎ এক্স মানে হচ্ছে 50 আর দিন মানে হচ্ছে ওয়াই যেটা ধরেছিলাম সেটা 18। তাহলে এখানে এক্সের জায়গায় আমরা কত লিখব, 50 সমান সমান কে ইন্টু 1/18, বা যদি কোনাকুনি গুণ করি তাহলে কে সমান 5 18 90 আর একটা 0 900। তাহলে কে এর ভ্যালু আমরা কত পেলাম, 900। আবার দেখো এখানে কি বলেছে, পুকুরটা যদি 15 দিনে কাটতে হয়, দিন মানে ওয়াই, তো ওয়াই সমান 18, সরি 18 নয়, ওয়াই সমান কত, ওয়াই সমান হচ্ছে 15, ওয়াই সমান 15 এবং কে সমান 900 হলে এই সমীকরণ আমরা বসাবো, কি পাবো, এক্স সমান কে মানে হচ্ছে 900 গুণ 1/15, 15 আর 900 কাটো, 6 15 90 আর একটা 100, তাহলে এক্স সমান সমান কত হবে, 60। তো আমরা কি দেখতে পাচ্ছি যে আগে 50 জন লোক কাজ করছিল আর এখন 15 দিনে কাটতে হলে মোট 60 জন লোক লাগবে। তার প্রশ্ন করছে যে অতিরিক্ত কতজন লোককে কাজ করাতে হবে। উত্তর লিখতে পারছি, অতিরিক্ত, অতএব অতিরিক্ত কতজন হচ্ছে, 60 বিয়োগ 50 সমান সমান 10 জন লোককে কাজ করতে হবে। এই ছিল আমাদের 3-এর দাগের অঙ্ক। এরপরে 4-এর দাগের অঙ্কগুলো আমরা করব। দেখো এরপরে আমরা 4-এর দাগের 1-এর অঙ্কটা করব। 4-এর দাগের 1 কি বলছে, ওয়াইটা এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে এবং ওয়াই সমান 9 যখন এক্স সমান 9 আর এক্সের মান নির্ণয় করি যখন ওয়াই সমান 6। তো ওয়াইয়ের পর কমা আছে, মানে ওয়াইটা এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে। তো প্রথমে লিখবো যে আমরা ওয়াইটা এক্সের বর্গমূল মানে রুট এক্স, সরল ভেদে মানে এরকম পাশাপাশি হবে, 1/, হবে না। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, বা ওয়াই সমান কে ইন্টু রুট এক্স, এই লাইনটা তো হবেই, সমানুপাতিক চিহ্ন উঠে সমান চিহ্ন আর একটা ধ্রুবক, ব্র্যাকেটে আমরা কি লিখবো, যে কে সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক। বা এই রাশিটা আমাদের একটু মনে রাখতে হবে, কারণ এই রাশিটা আমাদের দুভাবে ব্যবহার করতে হবে, দুবার। তো
তো প্রথমবার দেখো ওয়াই কে আর এক্স, প্রথমবারে হচ্ছে কে এর ভ্যালুটা আমাদের বের করতে হয়, তার জন্য ওয়াই আর এক্সের মানটা বলা আছে ওয়াই সমান 9 আর এক্স সমান 9। তাহলে ওয়াই সমান 9, কেটা কে থাকবে কারণ কে এর মানটা বের করবো, আর এক্সের জায়গায় 9 ব্র্যাকেটে লিখবে যে যেহেতু এখানে বলা আছে যে এক্স সমান 9 আর ওয়াই সমান 9, বা 9 সমান সমান কে ইন্টু রুট 9 মান কত, কারণ 9 মানে কি 3 গুণ 3, আর রুটের ভেতরে দুটো 3 মানে বাইরে বেরোলে একটা 3, বা কে সমান সমান 9/3, 3 আর 9 কেটে 3 হবে, বা কে সমান সমান 3। এবারে দেখো এই কে এর ভ্যালুটা আমরা এখানে বসাবো, আর এক্স আর ওয়াইয়ের মধ্যে যে কোনো একটা ভ্যালু বলা থাকবে সেটাও বসিয়ে দেবো। তাহলে কি লিখতে পারি, আবার তুমি বলো, এখানে দেখো কি বলেছে ওয়াই সমান 6, তাহলে আবার ওয়াই সমান 6 এবং ওয়াই না কে, ওয়াই সমান 6 আর এটা কে হবে, কে সমান সমান 3 হলে এই সমীকরণে আবার বসাবো আমরা যে 6 সমান সমান কে এর ভ্যালু 3 ইন্টু রুট এক্স, বা এবারে যদি আমরা বলি এক্সের মান বের করতে হবে, তাহলে রুট এক্সটাকে রাখো, আর রুট এক্সের সঙ্গে যেটা গুণ আছে ওদিকে গেলে নিচে যায়, 6-এর নিচে 3, 3 দুগুণে 6, বা এবার আমরা রুট তোলার জন্য স্কোয়ার করবো উভয় পক্ষকে, তাহলে রুট এক্স তার স্কোয়ার, এদিকে 2 পড়ে আছে তার স্কোয়ার, ব্র্যাকেটে কি লিখবো উভয় পক্ষকে বর্গ করে, বা রুট এক্সের স্কোয়ার মানে রুট আর স্কোয়ার উঠে যায়, তাহলে এক্স পড়ে থাকবে সমান সমান 2 স্কোয়ার মানে 4, তাহলে এক্সের ভ্যালু কত পেলাম আমরা 4। তাহলে এই ছিল আমাদের 1-এর দাগের অঙ্কটা। এবার হচ্ছে 2-এর দাগের যে অঙ্কটা, দেখো 4-এর দাগের 2-এরটা কি বলছে, এক্সটা ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আর জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে এক্সটা, তাহলে আমরা লিখতে পারি যে এক্স সমানুপাতিক ওয়াই, এটা এক্স সমানুপাতিক ওয়াই, আর এটা কী বলা আছে জেডের সঙ্গে ব্যস্তভেদ, মানে এক্সটাই জেডের সাথে ব্যস্তভেদ, এরকম রয়েছে। তো এক্ষেত্রে দেখো দুটো একই রাশি যদি আলাদা আলাদা কোনো রাশির সঙ্গে কোনো ভেদের সম্পর্কে থাকে, তাহলে সেক্ষেত্রে যৌগিক ভেদ কাজে লাগবে। তো আমরা এক্ষেত্রে লিখতে পারি যে যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে বা সূত্রানুসারে আমরা কি লিখতে পারি যে এক্স একটাই এক্স হবে সমানুপাতিক, আর একসাথে কম্বাইন করলে ওয়াই আর 1-এর জেড গুণ হবে, অর্থাৎ ওয়াই গুণ 1-এর জেড, বা এক্স সমান সমানুপাতিক চিহ্ন উঠে সমান চিহ্ন, কেটাকে এই থাকবে, ওয়াইটা ওয়াই থাকবে, আর 1/z যেমন আছে তেমন থাকবে। এই যে সম্পর্কটা পেলাম এটা আমাদের মনে রাখতে হবে, এটা হচ্ছে দুবার ব্যবহার করতে হবে আমাদের। এক্স এখানে 4টে অজানা রাশি এক্স, কে, ওয়াই আর জেড, এর মধ্যে কে এর মানটা বের করতে গেলে এক্স, ওয়াই আর জেডের মানটা বলে দিতে হবে, যেটা বইতে এখানে বলা আছে ওয়াই সমান 4, জেড সমান 5 আর এক্স সমান 3, তাহলে কে এর ভ্যালুটা আমরা এখান থেকে পাবো। তো অতএব এক্সের ভ্যালুটা কত 3, কেটা বের করতে হবে, ওয়াইয়ের ভ্যালুটা কত 4 ইন্টু 1/, জেডের ভ্যালুটা কত, জেডের ভ্যালু হচ্ছে 5। তো আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে কত হবে 4, 1 আর কে গুণ করলে 4k সমান সমান 3, 5, 15। তো এরপরে আমরা কে সমান সমান কত বের করব 15/4, এই হচ্ছে কে এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। এরপরে লিখব আবার এই কে এর ভ্যালুটা এখানে বসাবো, আর এক্স, ওয়াই, জেডের মধ্যে দুটো ভ্যালু বলা থাকবে, তবে অপর যে রাশিটা আছে সেটা বের হবে। আবার এখানে ওয়াই সমান 16, জেড সমান 30 হলে এখানে লিখব যে ওয়াই সমান 16, জেড সমান 30, আর কে এর ভ্যালুটাও লিখব যে 15/4 হলে আমরা এই সমীকরণে বসাবো এক্স সমান সমান কে 15/4
ইন্টু ওয়াই মানে 16 ইন্টু 1/z মানে 30। 4 আর 16 কাটলে 4 হয়, 15 দুগুণে 30, 2 আর 4 কেটে অ্যান্সার পাবো 2। তাহলে এক্স সমান কত হচ্ছে 2। তো আমাদের এখানে বলেছিল যে এক্সের মান কত হবে হিসাব করে লিখি, তো এক্সের মান 2 হলো। এরপর আমরা 3-এর দাগেরটা করব। দেখো 3-এর অঙ্কটা একটু দেখিয়ে দিই, তোমরা নিজেরাই করে নেবে। একই রকম অঙ্ক, এক্স ওয়াইয়ের সঙ্গে সরলভেদে জেডের সঙ্গে ব্যস্তভেদে রয়েছে। তো এটা আগে লিখতে হবে যে এক্স সমানুপাতিক ওয়াই আর এক্সটাই সমানুপাতিক 1/z। এখানে লিখতে হবে কি যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে, সূত্রানুসারে বা উপপাদ্য অনুসারে লিখবে। লিখবে যে এক্স, দুটো এক্স আছে, একটা এক্স লিখবে, আর এই দুটো যেহেতু আলাদা আছে গুণ হয়ে যাবে। গুণ হলে ওয়াইটা একের সাথে গুণ হবে, জেডটা নিচে থাকবে কারণ ওয়াইটা ওপরে আছে। বা এক্স সমান কে ইন্টু ওয়াই বাই জেড, ব্র্যাকেটে লিখতে হবে কে সমান অশূন্য ভেদ ধ্রুবক। এবার এই যে রাশিটা আছে, এই রাশিটাতে এক্স ওয়াই জেডের মানটা বসিয়ে কি এর মানটা বের করব। অতএব এখানে দেখো এক্সের ভ্যালু বলা আছে এক্স হচ্ছে 1/6, এক্স হচ্ছে 1/6, কেটা কেই থাকবে। আর ওয়াইটা কত, ওয়াইটা বলা আছে 5, ওয়াইটা 5 আর জেডটা 9, জেডটা 9, 6 আর 9 নিচে নিচে কাটা যায় কখনই, তখন যখন হচ্ছে সমান চিহ্ন মাঝখানে থাকে। 3 দুগুণে 6, 3 তিরিকে 9। তাহলে যদি কোনাকুনি গুণ করো পাবে 5 দুগুণে 10, 10কে সমান সমান 3 বা কে সমান সমান 3/10। এটা আমরা পেলাম। এরপরে আমরা কি লিখবো, আবার ওয়াই সমান 6 জেড সমান 1/5 হলে, কি বলছে ওয়াই সমান 6 আর জেড সমান 1/5 হলে, ওয়াই সমান 6, ওয়াই সমান 6, তো আবার ওয়াই সমান 6 জেড সমান 1/5, আর কি এর যে ভ্যালুটা পেলাম এটা হচ্ছে 3/10 যদি হয়, এটা হলে আমরা কি বলতে পারি যে অতএব এই সমীকরণে বসাবো যে এক্স সমান সমান কত হচ্ছে, এখানে কি এর মানটা হচ্ছে 3/10 ইন্টু ওয়াইটা উপরে, জেডের যে ভ্যালু সেটা 1/5, বা তাহলে এক্স সমান কত হচ্ছে, প্রথমে কি আছে 3/10 গুণ 6টা উপরে আছে থাকবে, নিচে যে ভগ্নাংশ আছে সেটা পাশে লিখলে উপরে লিখলে এটা 5-এর 1 হয়ে যাবে, কারণ 6টা 6ই থাকবে। এটা হচ্ছে ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হয়ে যায়, ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হয়ে গেলে তারপরে যে ভগ্নাংশ থাকে সেটা উল্টে যায়, 5-এর 1। এবার কাটাকুটি করবো, দেখো 5 আর 10 কাটলে 2, 2 আর 6 কাটলে 3, তাহলে এখানে এক্সের ভ্যালু কত হচ্ছে 3 তিরিকে 9। এখানে কি জানতে চেয়েছে একবার দেখে নিই। এখানে বলছে এক্স ওয়াই আর জেডের মধ্যে সম্পর্ক নির্ণয় করি। তো যখন কি এর ভ্যালুটা বেরিয়েছে, কি এর ভ্যালুটা যখন বেরিয়েছে, এখানে আমাদের লিখতে হবে যে এক্স ওয়াই ও জেডের মধ্যে সম্পর্কটি হলো বলে আমরা এটা লিখতে পারি যে এক্স সমান কি এর ভ্যালুটা জাস্ট বসিয়ে দেবে আর কিছু না, তারপরে ওয়াই ওপরে আর নিচে জেড। এটাই হচ্ছে এক্স ওয়াই আর জেডের মধ্যে সম্পর্ক, অর্থাৎ 3y মানে হচ্ছে 10xz, এটা সম্পর্ক। যদি কোনাকুনি গুণ করে দেয় এটা লিখলেও হবে, কোনো অসুবিধা নেই। এই লাইনটা লিখে দেবে, তারপরে এটা লিখবে। আবার এটা সমান এটা হলে এক্সের ভ্যালু কত জানতে চাইছো, সেটা হবে 9। ঠিক আছে, ক্লিয়ার? তো এই ছিল আমাদের 4-এর দাগের অঙ্ক। এরপরে আমরা 5-এর দাগের অঙ্কগুলো করব।
দেখো কি বলছে 5-এর দাগের 1 বলছে এক্স সমানুপাতিক ওয়াই, অর্থাৎ এক্সটা ওয়াইয়ের সঙ্গে কিন্তু তোমার সরল ভেদে রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখাতে বলছে যে এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই, এটা প্রমাণ করতে হবে, খুব ইম্পর্টেন্ট। দেখো 5-এর দাগের 1 এই অঙ্কটা কীভাবে করব। তো বলছে যে এক্স সমানুপাতিক ওয়াই, অতএব আমরা কি লিখতে পারি, এক্স সমান সমান কে ওয়াই, ব্র্যাকেটে কি লিখবে, কে সমান অশূন্য ভেদ ধ্রুবক, বা যেহেতু আমাদের বের করতে হবে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, তো এইগুলো কোথায় থাকে, এরকম হচ্ছে যোগভাগ প্রক্রিয়ার ক্ষেত্রে থাকে। তো তার জন্য কি করবে, এক্স তার নিচে ওয়াই এটা সমান বের করে নেবে, তাহলে এটা হবে কে নিচে নেই মানে 1 আছে। দেখো এক্ষেত্রে এর পরের যে স্টেপটা সেটা হচ্ছে কি খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ, সেটা হচ্ছে যোগভাগ প্রক্রিয়া কাজে লাগাতে হবে। কারণ আমরা কি জানি যে সরল ভেদে আছে দেখাতে গেলে কী করতে হয়, এদের অনুপাতটাকে দেখাতে হয়। যদি আমি বলি এটা বি এর সাথে সরল ভেদে আছে, সরল ভেদে আছে, এটা দেখাও, তাহলে আমাদের দেখাতে হবে এ বাই বি সমান সমান ধ্রুবক, তবেই আমরা বলতে পারি যে এ সমানুপাতিক বি। তো সেই জন্য আমাদের এই দুটো যেহেতু সরল ভেদে দেখাতে বলে, তাহলে এক্স প্লাস ওয়াই তার নিচে এক্স মাইনাস ওয়াই সমান সমান ধ্রুবক দেখাবো। তো তার জন্য এখানে দেখো এক্স প্লাস ওয়াইটা কী করে আসবে, যোগ ভাগ প্রক্রিয়া কাজে লাগে। তো যোগ ভাগ প্রক্রিয়া কী হবে, ওপরটা যোগ নিচেরটা, আর নিচেও সেম ওপরটা বিয়োগ নিচেরটা সমান সমান, এক্ষেত্রে কী হবে কে প্লাস 1 আর তারপরে হবে কে মাইনাস 1, ব্র্যাকেটে লিখে দেবে যে যোগভাগ প্রক্রিয়া দ্বারা, বা তুমি এবারে বলো যে এক্স প্লাস ওয়াই তার নিচে এক্স মাইনাস ওয়াই সমান সমান, এটা কী হচ্ছে, কে যদি ধ্রুবক হয় তাহলে তার সাথে 1 যোগ করলেও ধ্রুবক, 1 বিয়োগ করলেও ধ্রুবক, আবার যে দুটো মান বেরোলো তাদের ভাগ করলেও সেটাও একটা নির্দিষ্ট মানই বেরোবে। তো আমরা সেজন্য এটা বলতে পারি এটা সমান ধ্রুবক। তাহলে দেখো দুটোর অনুপাত যদি ধ্রুবক হয় তো আমরা এক্ষেত্রে বলতে পারি যে এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই, ব্র্যাকেটে কি লিখে দেবে, প্রুভড। এই ছিল অঙ্কটা। এরপরে দেখো আমরা দুয়েরটা করব। দুয়েরটা করার জন্য কি বলেছে, এ সমানুপাতিক 1/c, সি সমানুপাতিক 1/b হলে দেখায় এ সমানুপাতিক বি। তো এক্ষেত্রে দেখো প্রথমেরটা একটু কি, এ সমানুপাতিক 1/c, আরেকটা কি বলেছে সি সমানুপাতিক 1/b। তো এক্ষেত্রে তুমি বলো যে এ সমান কি বেরোবে, যেহেতু এখানে একটা সি আছে এখানে একটা বি আছে, তো আলাদা দুটো রাশির জন্য একটাকে কি ধরবে, k1 ইন্টু 1/c, আর এক্ষেত্রে তুমি কি ধরবে, সি সমান k2 ইন্টু 1/b, ব্র্যাকেটে কি লিখে দেবে যে k1 আর k2টা অশূন্য ভেদ ধ্রুবক। এবারে দেখো এখানে যেটা ভ্যালুটা বেরোলো, সি সমান কি বেরোলো, k2/b, এই যে সি এর মানটা বেরোলো, এই সি এর মানটা আমরা এখানে বসালে কি পাবো দেখো, বা এ সমান k1টা k1 থাকবে, 1টা 1 থাকবে, সি এর জায়গায় কি লিখবো, k2/b, বা এর পরের লাইনে আমরা লিখতে পারি এ সমান সমান k1 ইন্টু 1টা 1 থাকবে, তারপরে যে লাইনটা আছে ভাগটা, এই যে লাইনটা, এই লাইনটা গুণ চিহ্ন করে দেবো, আর এই k2/bটাকে উল্টে লিখব b/k2। তাহলে আমরা কি অ্যান্সার পাচ্ছি যে এ আর বিটাকে এদিকে টানলে নিচে যাবে, তাহলে a/b সমান k1 আর 1 গুণ করলে k1, এটাকে এরকম গুণ চিহ্ন দিই, দুটো দুরকম হয়ে যাচ্ছে, k1 এক আর গুণ করলে k1, আর নিচে কে পড়ে থাকছে k2। তো এখন তুমি বলো যে a/b সমান সমান কী হচ্ছে, ধ্রুবক, যেহেতু k1 k2 ধ্রুবক তাহলে তাদের ভাগ করলেও ধ্রুবক বেরোবে। তো সেই জন্য আমরা কি করব, a/b সমান ধ্রুবক দেখাতে পারছি, অতএব যদি অনুপাতটা ধ্রুবক হয় তাহলে আমরা বলতে পারি এ সমানুপাতিক বি, বিটা ওদিকে গেলে ওই দিকেই যাবে পাশে, এটা 1/b কোনো দিনই হবে না। তো এ সমানুপাতিক বি, এটা দেখানো হয়ে গেল, এটাই দেখাতে বলেছে, সেই জন্য আমরা লিখব প্রমাণিত। ক্লিয়ার? 3-এর দাগের অঙ্ক, কোন 3-এরটা, এই 3-এরটা, এটা হচ্ছে 5-এর দাগের 3। বলছে এ সমানুপাতিক বি, তো লেখো এ সমানুপাতিক বি। আবার একটা কি বলেছে, বি সমানুপাতিক 1/c,
আরেকটা কি বলেছে, সি সমানুপাতিক সি সমানুপাতিক ডি, সি সমানুপাতিক ডি। দেখো, তো এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এ সমান সমান বি সি ডি সব আলাদা আলাদা রাশির সাথে ভেদে রয়েছে, সম্পর্কে রয়েছে। তো এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, কে ওয়ান ইন্টু বি। তো এটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, বি সমান সমান কে টু ইন্টু ওয়ান বাই সি। আর এটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, সি সমান সমান কে থ্রি ইন্টু ডি। ব্র্যাকেট অবশ্যই লিখে দেবে যে কে ওয়ান, কে টু, কে থ্রি এগুলো সব কি অশূন্য ভেদ ধ্রুবক। এখানে দেখো, এই যে সি এর যে ভ্যালুটা আমরা পেলাম, সি এর ভ্যালুটা কী পেলাম, কে থ্রি ইন্টু ডি। এই সি এর ভ্যালুটা প্রথমে আমরা এখানে বসাবো। তাহলে বসালে কি পাবো, যে বি সমান সমান কে টু ইন্টু ওয়ান বাই সি এর জায়গায় লিখে দেবো কে থ্রি ইন্টু ডি। তাহলে অ্যান্সার আমরা কি পাচ্ছি, যে বি সমান সমান কে টু আর এক গুণ হয়ে কে টু, আর নিচে যেটা আছে কে থ্রি ডি, এটা এরকমই থাকবে। এই যে বি এর ভ্যালুটা পেলাম, এই বি এর ভ্যালুটা এবার এখানে বসাবো, বা এ সমান সমান কে ওয়ান ইন্টু বি, বি এর ভ্যালুটা এখানে বসিয়ে দিই, তাহলে কে টু আর নিচে কে থ্রি ইন্টু ডি। তো এক্ষেত্রে তুমি বলো, যদি কোনাকুনি গুণ করো তাহলে এ কে থ্রি আর ডি গুণ হবে, কে থ্রিটা কে থ্রির জায়গাতেই থাক, ডিটাকে এর সাথে গুণ করে নিই। তাহলে এ ডি সমান সমান কী হবে, কে ওয়ান কে টু তার নিচে কে থ্রি, বা এ ডি সমান সমান, এখন এটা বলো, এগুলো যদি ধ্রুবক হয় এদের গুণফল তারপরে ভাগফলও কী হবে, ধ্রুবক হবে। অতএব এখন বলো যে গুণফলটা ধ্রুবক হয় কখন, যদি সেটা ব্যস্ত ভেদে থাকে, তাহলে এ সমানুপাতিক ওয়ান বাই ডি। জানতে চেয়েছে যে এ আর ডি এর মধ্যে ভেদ সম্পর্ক লিখি, আমরা লিখতে পারি অতএব এ ও বি ব্যস্ত ভেদে আছে। এবারে দেখো, এরপরে যে চারের দাগের অঙ্কটা আছে 5-4, সেটাও করে নিই। যে এক্স সমানুপাতিক ওয়াই আর ওয়াই সমানুপাতিক জেড আর জেড সমানুপাতিক যদি এক্স হয়, তাহলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করি। তো কী সম্পর্ক হবে, তো দেখো এক্স সমানুপাতিক ওয়াই, আর একটা কী দেওয়া আছে, ওয়াই সমানুপাতিক জেড, আর একটা দেওয়া আছে জেড সমানুপাতিক এক্স। তো এরকম হলে আমরা লিখতে পারি এক্স সমান সমান কে ওয়ান ইন্টু ওয়াই, বা এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই সমান সমান কে টু জেড, আর এখান থেকে আমরা লিখতে পারি জেড সমান সমান কে থ্রি ইন্টু এক্স। ব্র্যাকেটে কে ওয়ান, কে টু আর কে থ্রি সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক, এটা লিখে দেয়। বা এখান থেকে বলো, যেহেতু আমাদের বলেছে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক, তো ধ্রুবক তিনটা আগে বের করে নাও। তাহলে এক্ষেত্রে বলো কে ওয়ান সমান কত হবে, এক্স বাই ওয়াই, কে ওয়ানের সঙ্গে যেটা থাকে সেটা নিচে। এখান থেকে কে টুর ভ্যালুটা কত পাবো, ওয়াই বাই জেড। ঠিক একই রকমভাবে এখান থেকে আমরা পাবো কে থ্রি সমান সমান জেড বাই এক্স। এরপরে দেখো, এরপরে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক দেখতেই পাচ্ছি যে কে ওয়ান, কে টু আর কে থ্রি যদি গুণ করে দিই, তাহলে এদিকে নিচের ওয়াই ওপরের ওয়াই কেটে যাবে, নিচের জেড ওপরের জেড কাটবে, ওপরের এক্স নিচের এক্স কেটে যাবে। তো এক্ষেত্রে যদি আমরা গুণ করি যে কে ওয়ান গুণ কে টু গুণ কে থ্রি সমান সমান, তাহলে এক্স বাই ওয়াই, কে ওয়ানের মান এক্স বাই ওয়াই, কে টুর মান হচ্ছে ওয়াই বাই জেড, আর কে থ্রির মানটা হচ্ছে জেড বাই এক্স সমান সমান ওয়াই ওয়াই কাটবে, জেড জেড কাটবে, এক্স এক্স কাটবে, তাহলে পড়ে থাকবে ওয়ান। তো সম্পর্ক কি আমরা লিখতে পারি, যে অতএব ভেদ ধ্রুবক তিনটির মধ্যে না, ভেদ ধ্রুবক তিনটির গুণফল, ভেদ ধ্রুবক তিনটির গুণফল সমান সমান ওয়ান, এটা হবে অ্যান্সার। তাহলে আজ এই পর্যন্ত থাকবে, পরের দিন বাকি অঙ্কগুলো দেখানো হবে।